আপনারা কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আজকে ড্রাগন বাগানের আপডেট নিয়ে এসেছি। তার কারণ গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেই হঠাৎ রোদ হয়েছে। তো এটা আমি ভিডিও করতে এসেছি রাত্রের দিকে, কেননা সারাদিন রোদ হয়েছে। বৃষ্টির পরে অতি গরমে কি সমস্যা হয় ড্রাগন গাছের, যারা নতুন এরকম লাগিয়েছেন, গ্রোথ খুবই ফাস্ট গ্রোথ হচ্ছে, ঠিক আছে। হঠাৎ দেখবেন ড্রাগন গাছের এখন প্রবলেম হবে বৃষ্টির পরে পরেই। একটাই সমস্যা এখন হচ্ছে ডালটা দেখুন, মনে হচ্ছে যেন রস টস কিছু নেই, হালকা যেন শুকিয়ে গেছে। দেখুন, এই দেখুন, এখানে দেখছেন, এই দেখুন কীরকম হয়ে যাচ্ছে। এই দেখুন, দেখছেন হালকা যেন রসটা একটু টেনে নিয়েছে। দেখুন বেশ কিছু ভ্যারাইটিতে, মানে সমস্ত গাছে এরকম হবে, তার কারণ বৃষ্টি পরে হঠাৎ রোদ হলে আপনার সমস্যাটা এরকম হবে। এই দেখুন যেন একটু তুলতুলে হয়ে যাচ্ছে, কিন্তু এটা সাময়িক, সারা রাতে এটা ঠিক হয়ে যাবে। সকালবেলা দেখবেন আবার এরকম পাতলা থেকে আবার আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এই দেখুন, ঠিক আছে, এই দেখুন। তো এইটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। এখানেও রয়েছে, দেখুন কালারটা দেখুন একটু একটু অন্যরকম হয়েছে, আর রসটা একটু শুকিয়ে গেছে। এই দেখুন নরম হয়ে যাচ্ছে। এখানেও রয়েছে একটা, এই দেখুন কীরকম হয়েছে, বুঝতে পারছেন। এটা অতি সূর্যের তাপের জন্য হচ্ছে। বৃষ্টির পরে পরে যদি আপনাদের এলাকায় হঠাৎ দেখবেন সকালবেলায় রোদ হচ্ছে, এটা কেন হয়? ড্রাগন গাছের দেখা যাচ্ছে বৃষ্টিতে দেখা যাচ্ছে গাছগুলা অনেক হেলদি থাকে, নরম, যে স্কিনটা হয় হেভি নরম, ঠিক আছে। বর্ষার সময় এই ডালের এই যে পাতলা চাওড়াটা হয় পাতলা, আর খাবার এতে খাবে শুধু জলে লোড হয়ে থাকে, ঠিক আছে। বর্ষার সময় এই প্রবলেমটা হয়। আর শীতের সময় একই সিস্টেম। শীতের সময় ডালটা এরকম ডাল হয়, কিন্তু একটু মোটা হয়, আর স্কিনটা হয় মোটা, মানে এই যে চামড়াটা হয়, আবরণটা হয়, এটা একটু মোটা হয়। আর বর্ষার সময় এর যে ডালের যে একটা আবরণ চামড়া, সেটা একটু পাতলা হয়। এবার একটু সূর্যর হিট পড়লেই একটু ওই জায়গাটা, যে এর ভেতরে যে জল শোষণ করে রাখে, খাবার রাখে, তো এই জলটা হালকা শুকিয়ে যায়। এর ক্ষেত্রে কি হয়, এরকম ডালটা হালকা নরম হয়ে যেতে পারে, একটু নরম হয়ে যেতে পারে। দেখুন এখানে হচ্ছে ইকোটা পড়াতে, দেখুন এটা নরম হয়ে গেছে। এই দেখুন কীরকম হয়ে যাচ্ছে, দেখছেন। এই দেখুন আপনারা তো বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি। তবে কি এটা ক্ষতি হচ্ছে না? দেখুন রাত্রে এখন দেখাচ্ছি, তার কারণ দিনের বেলায় অতি গরম হয়েছে। তো দিনের বেলায় আমার একটু শরীরটা খারাপ, তো রাত্রের দিকে ভিডিও করতে এসেছি। দেখুন গোড়ার দিকটা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যে জায়গাটায় কচি ডাল বাড়ছে, মানে নরম হয়ে আছে, সেই জায়গাটা একটু ড্রাই ড্রাই মনে হবে, ঠিক আছে। এটা দেখুন, এটাও সেই সমস্যা। দেখুন একটু ড্রাই ড্রাই ভাব। তো যাক, এটা ঠিক হয়ে যাবে। তো আমরা কি করব এরকম হলে? এখানে আসুন্দা ফাইবার পাট্রিসিয়া, দেখেন এটাও সেই হালকা নরম, কচি ডোগা বাড়ছে, তবুও দেখুন একটু নরম, মানে কালারটা দেখুন একটু মনে যেন খেয়ে নিয়েছে। স্কিনের একটা দেখুন, এইখানে একটা কালার, এই জায়গাটা শক্ত হয়ে গেছে, আর যে জায়গাটা নরম হয়ে গেছে সেই জায়গাটা দেখুন কালারটা একটু ডিসকালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তীব্র গরম, মানে হিটের জন্য হচ্ছে, গরম। আজকে সূর্যের তাপটা খুব বেশি ছিল, সেই জন্য এটা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ওটা ন্যাচারাল হচ্ছে। তো এবার যাদের ড্রাগন গাছের ফুল ফল
আসছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কী হবে, যাদের দেখা যাচ্ছে এরকম ফুল আছে বা এর থেকেও আরও ছোটো তাদেরকে হচ্ছে ফুল ধরে যাচ্ছে, ঠিক আছে, ফুল ঝরে যাচ্ছে। তো দেখুন আজকেই হঠাৎ এত বৃষ্টি পড়ে, 3-4 দিন বৃষ্টি হলো, তারপরে যাই একটু রোদ হয়ে গেল, তখন কী হলো, ফুলটা নষ্ট হয়ে যায়। দেখুন এই ফুলটা কালকে ছিল একদম এরকম ছিল, তো একই সমান এটা আর এটা একসাথে বাড়ছিল, তো এইটা বড় হয়ে যায় কিন্তু এটা বড় হয়নি। এইটা দেখুন হলুদ হয়ে ঝরে যাচ্ছে, এটা আর হবে না, ঠিক আছে। এই দেখুন এটা হলুদ হয়ে যাচ্ছে, এটা আর বড় হবে না, ঠিক আছে। তো যাক, আজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে তো বেল আইকন অল বাটনে ক্লিক করুন। ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর দেখা যাচ্ছে, দেখেন এখানে রয়েছে লেমন এলো ফুল, এর আগের বছরে ফলও হয়েছে, ফলের ফটোটা দিয়ে দেবো। তো বেশ কিছু ভ্যারাইটির এখন চারা আমি গ্রাফটিং করেছি, আর কিছু রুটিটা রয়েছে। আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, তাহলে এরকম ভালো ভালো ভ্যারাইটি আপনাদেরকে দিতে পারবো। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমি একটা ছোট প্রাইস লিস্ট তৈরি করেছি, রিপ্লাই হিসাবে আপনার প্রাইস লিস্টটা আপনাকে সেন্ড করে দেবো। অবশ্যই আপনারা আমার কাছে চারা পেয়ে যাবেন, সুপার রেয়ার ভ্যারাইটি, আলট্রা সুপার রেয়ার ভ্যারাইটি, সবগুলো ভ্যারাইটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, আজ ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।